দারুণ স্বাদের এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি আমি বাসায় নষ্ট হয়ে যাওয়া কলা থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাসায় অনেকগুলো কলা নিয়ে আসা হয়েছিল, কিন্তু কলাগুলো বেশি পেকে যাওয়ার জন্য বাকি কলাগুলো আর কেউ খাচ্ছিল না। তাই আমি কলাগুলোকে ছিলে নিয়ে একটা বাটিতে নিয়ে এটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। এটা হাত দিয়ে করে নিলেও হবে। এমনভাবে ম্যাশ করে নিয়েছিলাম যেন এর মধ্যে কোনো গোটা না থাকে। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/3 কাপ চিনি। এর থেকে বেশি চিনি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ কলাটাও অনেক মিষ্টি ছিল। এটা চিনি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে চিনিগুলো গলিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে মিশিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। তবে চালের গুঁড়াটা আমি একবারে মেশাবো না, 2-3 বারে মিশিয়ে নেব। আর ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে লাম্পস যেন না থাকে সেভাবে এটা ব্যাটারটা তৈরি করে নিতে হবে। চালের গুঁড়াটা মিশে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি 1/3 কাপ আটা। এটা পিঠাটাকে অনেকটা সফট করবে। তো এভাবে আমি নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। পিঠা বানানোর ব্যাটার আমার রেডি। এবার চুলার উপরে একটা কড়াই দিয়ে সেখানে তেল দিয়ে নিলাম। তালের পিঠা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে ছোট ছোট আকৃতির করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে, এবং চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো দারুণ স্বাদের এই কলার পিঠাগুলো আমার একদম রেডি। কলাগুলো নষ্ট হয়ে যেয়ে কেউ না খেলেও পিঠা কিন্তু সবই চেটেপুটে খেয়ে নিয়েছিল। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।